নমস্কার। আমরা জানতে পারি FYUG এটার মাধ্যমে আসাম গভর্নমেন্টের সমর্থ পোর্টালের মাধ্যমে FYUGর অ্যাডমিশন হয়, কিন্তু আমরা সমর্থ পোর্টালটাকে আমরা দেখতে পাই এটা অসমর্থ হয়ে রয়েছে। নাম্বার 1 পয়েন্ট, ল্যাক অফ ট্রান্সপারেন্সি। সমর্থ পোর্টালে কোনো ধরনের ট্রান্সপারেন্সি নেই। সমর্থ পোর্টালে না কোনো পার্সেন্টেজের উল্লেখ আছে, যে 31% পেয়েছে ও 71 লিখে অ্যাপ্লাই করছে, আর যারা 81 পেয়েছে ওরাও পাচ্ছে না, 61 পেয়েছে ওরাও অ্যাডমিশন পাচ্ছে না, নিজের কলেজের ছাত্ররা ওরা পাচ্ছে না। আমরা চাই এই ল্যাক অফ ট্রান্সপারেন্সিটা ইয়ে করে যাও, সমর্থ পোর্টালে পার্সেন্টেজ যেটা আছে ওটা উল্লেখ করুক সমর্থ পোর্টালে। সেকেন্ড পয়েন্ট, টু প্রোভাইড এ মিনিমাম রিজার্ভেশন ফর এক্সিস্টিং স্টুডেন্টস হু আর ফাইন্যান্সিয়ালি উইক। যারা ফাইন্যান্সিয়ালি উইক আছে তার জন্য রিজার্ভেশন দেওয়াটা মাস্ট। আমরা এটা চাই, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এটা চায়। থার্ড পয়েন্ট, লিমিটেড সিটস ইন সেলফ ফান্ডেড ক্লাসেস। সেলফ ফান্ডেড যেগুলো আছে এগুলোতে লিমিটেড সিটস কেন? জিসি কলেজে দেখা যায় বায়োটেকনোলজি আছে, মাস কমিউনিকেশন আছে, কাঁচা কলেজেও আছে, বিভিন্ন রাধা মাধব কলেজেও আছে বিভিন্ন সেলফ ফান্ডেড কোর্স, কিন্তু ওইগুলোতে সিট ক্যাপাসিটি বহুতই কম। এগুলো যদি সেলফ ফান্ডেড হয়, নিজের পয়সা যদি আমি অ্যাডমিশন নিতে চাই, তো এগুলোতে কেন সিট ক্যাপাসিটি কম থাকবে? আমরা দাবি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর শাখার পক্ষ থেকে এটা দাবি যে সেলফ ফান্ডেড কোর্সগুলোতে সিট ক্যাপাসিটি বাড়ানো হোক। আর আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবাই ছাত্রকে নিয়ে, সব কলেজের ছাত্রকে নিয়ে একটা মেমোরেন্ডাম ডিসি স্যারের কাছে দেবে, ডিএইচির কাছে দেবে থ্রু ডিসি স্যার। আর যদি আমরা দুদিনের আলটিমেটাম দেবো, দুদিনের ভিতরে যদি সব কলেজের ছাত্ররা যারা যারা আছে তারা অ্যাডমিশন যদি না হয় আর সেলফ ফান্ডেড কোর্সেসে সিট ক্যাপাসিটিটা না বাড়ায়, তাহলে আমরা বৃহত্তর একটা আন্দোলন করব। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বরাকের বুকে বৃহত্তর একটা আন্দোলন করব সব কলেজের ছাত্রছাত্রীকে নিয়ে। আজকে এখানে বিশেষ ছাত্ররা এখানে একত্রিত হয়েছে। এখানে সবাই বিদ্যার্থীদের আপনারা দেখতে পাচ্ছেন, এরা শুধু বিদ্যার্থী নয়, দেশের ভবিষ্যৎ। আর এই দেশের ভবিষ্যৎকে নিয়ে যখন ছিনিমিনে খেলা হয় তখন আওয়াজ উঠবেই। আজকে গুরুচরণ বিশ্ববিদ্যালয়, এটা শুধু কলেজ রয়নি, আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রদের যদি এইভাবে প্রবলেম ফেস করতে লাগে, আজকে অ্যাডমিশনে ছাত্রদের পার্সেন্টেজ বেশি থাকা সত্ত্বেও কম পার্সেন্টেজ পাওয়া ছাত্রদেরকে অ্যাডমিশন দেওয়া হচ্ছে। কিসের জন্য? টেবিলের নিচে যে কাজগুলো হচ্ছে তখন ছাত্রদেরকে বলা হচ্ছে যে সিট নেই। সিটটা কিসের জন্য নেই? যখন জিজ্ঞেস করা হচ্ছে যে সিট কিসের জন্য নেই, তখন বলা হচ্ছে যে আমাদের রিজার্ভেশন আছে, এই সেই, যে ওদেরকে দেওয়া হবে না। ইভেন ইফ ওদের পার্সেন্টেজ বেশি থাকা সত্ত্বেও আজকে আমাদের মা বাবা জিসি ইউনিভার্সিটিতে পড়ে এসেছে, তাদেরও একটা ইচ্ছা ছিল যে তাদের ছেলেমেয়েও যাতে জিসি ইউনিভার্সিটিতে পড়ে জিসি কলেজের একটা নামী একটা বিশ্ববিদ্যালয়ের থেকে ওরাও যাতে শিক্ষা নিয়ে বেরোতে পারে। কিন্তু এই ধরনের যে জালিয়াতি কাজ, এই ধরনের বাজে কাজ, আরও নানান রকমের স্ক্যাম রয়েছে কলেজের মধ্যে, যার জন্য জিসি কলেজের মধ্যে আজকের ডেটে সিটের অভাব দেখা দিচ্ছে। টেবিলের নিচে কথাটা হচ্ছে কি, এখানে অনেক ধরনের ভ্রষ্টাচার, এখানে অনেক ধরনের কাজ হচ্ছে, যেটার থ্রুতে ছাত্ররা যারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে অ্যাডমিশন পাওয়া তারা পাচ্ছে না কাজটা। ঠিক আছে, ওদের যদি আজকে একটা ছাত্র যদি কম পার্সেন্টেজ পায়, সরকারে কি বলেছে যে পার্সেন্টেজে যে ডিজার্ভ করে সেই আসতে পারবে। পার্সেন্টেজ কম থাকার পরে যদি ছাত্ররা অ্যাডমিশন পায় না, তাহলে তো এটা বোঝার দরকার নেই না। এখানে ছাত্ররা এখানে একত্রিত হয়েছে, এটার রিজন একটাই, যে পার্সেন্টেজ বেশি থাকলে ওরা অ্যাডমিশন পাচ্ছে না কেন। আমাদের দাবি হচ্ছে যে জিসি কলেজের স্টুডেন্ট জিসি কলেজেই অ্যাডমিশন পাক, এটা আমাদের একান্ত দাবি। আমরা এটাই জানাতে চাই যে জিসি কলেজের স্টুডেন্টের জন্য জিসি কলেজে যাতে প্রায়োরিটি দেওয়া হয়, এটাই। আমরা বিষয়টা বুঝতে পারি না, প্রতি বছর আমাদের হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের অ্যাডমিশনের জন্য তাদের ন্যায্য যে অ্যাডমিশন 60%, 65% ছাত্রছাত্রী হায়ার সেকেন্ডারিতে মার্ক পাওয়ার পরেও এসএস কলেজে হ্যান্ডেল করার পরে সায়েন্স স্ট্রিম হোক এবং আর্টস স্ট্রিম হোক, তাদের অ্যাডমিশন থেকে বঞ্চিত করা হয়। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন এসএস কলেজের ফার্মার আমাদের জেনারেল সেক্রেটারি আমার ইস্তাক ভাই আছেন, আমাদের NSY ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার সাদিক ভাই আছেন, আমার এজুএসি দিলওয়ার ভাই আছেন, এসএস কলেজের ছাত্রছাত্রী আমার ভাই বন্ধুসকল আছেন। প্রত্যেকটা বছর একটা নাটকীয় পরিবেশ সৃষ্টি হয় প্রত্যেকটা কলেজের সম্মুখে। আপনারা দেখবেন যে বিশেষ করে হাইলাকান্দি জেলায় লালাতে একটা কলেজ আছে, কাটলিচড়াতে একটা কলেজ আছে, আগলাপুরে একটা কলেজ আছে, কিন্তু শুধুমাত্র দেখা যায় হাইলাকান্দি জেলায় একমাত্র সায়েন্স টিম বিশেষ করে এসএস কলেজে রয়েছে। কিন্তু হাজার ছাত্রছাত্রী আইএসসি পাস করে এখানে অ্যাডমিশনের জন্য এনরোল করেন। আজকে আমরা দেখেছি 65 পেয়েছে কিন্তু অ্যাডমিশন থেকে বঞ্চিত। প্রিন্সিপালের কাছে গিয়েছিল, কোনো রেসপন্স পায়নি। আজকে অনেক আমাদের বোনরা রয়েছেন এখানে, প্রায় দীর্ঘ 2 ঘন্টা থেকে এখানে আন্দোলন চলছে। তাদের কি কোনো রাইট নাই যে অ্যাডমিশন হায়ার এডুকেশন তারা নেবে, হায়ার এডুকেশনে অ্যাডমিশন নেবে? এবং কোন জায়গায় লেখা রয়েছে যে ছাত্রছাত্রীরা 50% পাওয়ার পরেও 60% পাওয়ার পরেও
তাদেরকে অ্যাডমিশন থেকে বঞ্চিত করা হয়। আমরা আজকে যে দাবি নিয়ে বিভিন্ন দল সংগঠন ছাত্রছাত্রী ঐক্যবদ্ধ হয়েছি, যত সময় পর্যন্ত বঞ্চিত ছাত্রছাত্রীদের অ্যাডমিশন দেওয়া না হবে, আমাদের আন্দোলনের স্টেপ বাই স্টেপ হাইলাকান্দি জেলা জুড়ে তীব্রতর আন্দোলন আমরা গড়ে তুলব। ছাত্রছাত্রীদের লাইফ নিয়ে খেলা করা কখনো আমরা মেনে নেব না। স্টুডেন্ট শুড নট বি নেগলেক্ট দেয়ার ফিউচার। তাদেরকে অ্যাডমিশন দিতে হবে। এসএস কলেজে এত মোটা একটা এসএস কলেজ, আমরা হাইলাকান্দি এসএস কলেজকে একটা মিনি ইউনিভার্সিটি ধরে নেই, কিন্তু এই এসএস কলেজে অ্যাডমিশন এনরোল করার পরও ছাত্রছাত্রীরা আন্দোলন করে তাদের অ্যাডমিশন নিতে হয়, সেটা আবার কিসের কথা? অ্যাডমিশন দিতে হবে। এনএসওয়াই সাফ ডিমান্ড, অন্যান্য যারা দল সংগঠন রয়েছে তাদের সাফ ডিমান্ড, যারা ছাত্রছাত্রী এখানে এনরোল করেছে অন্ততপক্ষে তাদেরকে অ্যাডমিশন দেওয়া হোক। আমরা বুঝতে পারি না যে আসামের একজন শিক্ষামন্ত্রী আমাদের রনোজ বাবু, তাদেরকে কোনো ব্যক্তিগত নিশা এটা আমাৰ বিশেষ অভিযান চলিছিলে আৰু এই অভিযানটো কাটিগড়া আৰু চালচাপৰা অঞ্চলত এই অভিযান চলিছিলে। আৰু এই অভিযান কালত আমি 50টা চাবোনৰ বাকচত ছাছপেক্ট টু বি হিৰইনছ য'ত আছিলে তাক আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু জব্দকৃত সামগ্ৰীখিনিৰ যি পৰিমাণ আছিলে 561 গ্ৰামছ আছিলে, 561 গ্ৰাম আছিলে। আৰু তাৰ লগতে দুজনকৈ ব্যক্তিক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ যি এই নিচাযুক্ত সামগ্ৰী সৰবৰাহ কৰিছিলে। এজন হ'ল আফজল হুছেইন, নাতানপুৰ লাইন পুলিচ ষ্টেচন এৰিয়াত, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল আক্তাৰ হুছেইন, তেওঁ কাটিগড়া অঞ্চলৰ। গোটেই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এই জব্দকৃত সামগ্ৰীখিনিৰ বজাৰ মূল্য হ'ব প্ৰায় 3 কোটি টকা। তাৰ লগতে আমি এটা মাৰুতি অল্টো গাড়ীখনৰ জৰিয়তে তেওঁলোকে ইয়াক এটা সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। গতিকে এই চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা অহা এই সামগ্ৰীখিনি আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আজি পুৱতি নিশাৰ পৰা আমি আৰু এটা অভিযান চলিছিলে। এই অভিযান চলিছিলে আমাৰ কালাইন থানাৰ অন্তৰ্গত দীঘলখাল যিটো আমাৰ টোল গেট আছে, সেই টোল গেট অঞ্চলত এই অভিযান চলিছিলে। আৰু অভিযান কালত আমি 409 এখন ট্ৰাক আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ। এই গাড়ীখন মণিপুৰৰ চুৰাচান্দপুৰৰ পৰা আহি আছিলে। খান তালাচী চলাওঁ, তাত 3জন ব্যক্তিক আমি আটক কৰোঁ। আৰু তাৰ লগতে বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী 150টা চাবোনৰ বাকচত ছাছপেক্টেড টু বি হিৰইনছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। নিচাযুক্ত সামগ্ৰীখিনিৰ যিটো পৰিমাণ, সেই পৰিমাণ হ'ল 1.881 কিলোগ্ৰাম। ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য হ'ব প্ৰায় 9.5 কোটি টকা। এই যিখিনি সামগ্ৰী আছে, এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা সৰবৰাহ কৰি আমাৰ জিলাৰ জৰিয়তে তেওঁলোকে অন্য চুবুৰীয়া ৰাজ্যলৈ লৈ যোৱাৰ পৰিকল্পনা আছিলে বুলি আমি প্ৰাৰম্ভিক তথ্যত গম পাইছোঁ। যোৱাকালি আমাৰ যিটো অভিযান চলিছিলে, এই অভিযান কালত 2জন ব্যক্তি আমাৰ পলাই যাব বিচাৰিছিলে, যিজন ব্যক্তি ইয়াত ইনভলভ আছিলে। তাৰে এজন ব্যক্তি পলাই যোৱাৰ সময়ত তাত থকা আমাৰ যি আৰক্ষীৰ যিটো দল আছিলে, জলিতে দুজাই ব্লেংক ফায়াৰ কৰিব লগা হ'ল তেওঁক কৰায়ত্ব কৰিবৰ কাৰণে। কাৰণ এটা পুখুৰীত তেওঁ তাৰপিছত পৰি গ'ল। তাৰপিছত আমি তেওঁক কৰায়ত্ব কৰিলোঁ আৰু তেওঁক লৈ পম খেদি আমি বাকীজন ব্যক্তিক আমি চালচাপৰাত ধৰিবলৈ সক্ষম হ'লোঁ ৰাতি। আৰু গোটেই সামগ্ৰীখিনিও আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। এই ঘটনাটো আমাৰ গুমৰাহৰ পৰা ষ্টাৰ্ট হৈছিলে।